যে তোমার এই বাচ্চা বাঁচবে না। 4 দিনের দিন বলেই দিয়েছিল আজকে রাত্রেবেলা তোমার বাচ্চা বাঁচবে না। পৃথিবীতে এসেও যদি পৃথিবীর আলোটা ভালো করে দেখতে না পায়, এটা মেনে নেওয়া যায় না কখনো। আসুন, আমরা আজকে এই মায়ের বাড়িতে এসেছি। এই মায়ের দুটো যমজ সন্তান হয়েছে, তার সন্তান দুটো চোখে দেখতে পায় না। তো আজকে তার জন্য আমি আজকেই খবর পেয়ে ছুটে এসেছি। একটু মায়ের মুখ থেকে শুনে নিই কী কী সমস্যা হয়েছে, যদি আমরা একটু কিছু পাশে থাকতে পারি। কবে হয়েছে বাচ্চা দুটো? মার্চের 18 তারিখে। 3 মাস বয়স হয়েছে? হ্যাঁ। আচ্ছা, দিয়ে দুজনেই চোখে দেখতে পায় না? হ্যাঁ, দুজনেই চোখে দেখতে পায় না। দিয়ে ডাক্তার কি বলেছেন? ডাক্তার তো বলেছেন কাঁদবেন না মা, বলুন। আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না। চোখে দেখতে পারবে না তাই বলেছে? দুটো বাচ্চায়? দুটো বাচ্চারই। এই মুহূর্তে যদি অপারেশন করা হয় তাহলে দেখতে পারবে কথা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চিকিৎসা অপারেশনটা করে নিন, যত তাড়াতাড়ি আপনারা পারেন। আচ্ছা, এবার অপারেশন করতে কত খরচা বলেছে? ওইখান থেকে তো বলেছে 60,000 টাকা লাগবে। ওখান থেকে বলেছে 60,000 টাকা? হ্যাঁ। মানে দুটো বাচ্চার মিলিয়ে 30,000 করে? এবার এইভাবে ভেঙে বলেনি, মানে দুটো বাচ্চারই 60,000 টাকা লাগবে। এখন তো শুনতে পাচ্ছ অনেক টাকা লাগবে সেই জায়গায়, মানে অপারেশন করতে ওইটা বলেছে। গেলে পরে 10,000 টাকা নাকি এক একটা পরীক্ষা লাগে, এক এক সময় 10,000 20,000 বড় হসপিটাল এখন এরকম খবর পাচ্ছে। ওই জন্য তো ওরা ভয় পাচ্ছে এগোতে, কি ওইখানে গিয়ে আমরা কি করব, আমাদের টাকা নেই, পয়সা নেই, এইটাই সমস্যা। ওরা চিন্তায়। বাচ্চা দুটোর বাবা কি করেন? হকারি করেন? খেলনা বিক্রি করেন। এমনি প্রবলেম কিছু হয়নি? এমনি একটা বাচ্চার হার্নিয়া হয়েছে। দুটোই কি ছেলে বাচ্চা? ছেলে বাচ্চা। আচ্ছা, একটা বাচ্চার হার্নিয়া হয়েছে, এটা বড় হলে এটা চিকিৎসা হবে, মানে পরে ওটা ট্রিটমেন্ট করলেও হবে। কিন্তু এই চোখ দুটো এই মুহূর্তে না করলে, চোখের প্রবলেমে আমরা টেনশন করছি। মানে দুজনের চোখ দুটো এই মুহূর্তে না করলে পরে আর দৃষ্টি আর পাবে না বলেছে। 6 মাসের মধ্যে দৃষ্টি আর থাকবে না। 6 মাস বলেছে, সে জায়গায় তো 3 মাস হয়ে গেছে। আপনারা কি হওয়ার সাথে সাথে জানতে পেরেছেন? না, হওয়ার সাথে সাথে জানতে পারিনি। না, পরীক্ষা করার পরে ওইখানে তো কান পরীক্ষা করেছে, এবার হসপিটালে চোখের পরীক্ষাটা হয়নি, মেশিন নেই হয়তো। ওইখানে কাচের ঘরে ছিল 7 মাসের বাচ্চা। আচ্ছা, এবার 2 মাস কাচের ঘরে ছিল, তারপর যখন বেরিয়ে আসে তখন মানে চোখের পরীক্ষা লিখে দিয়েছে বাইরে থেকে, কোন জায়গার জানি করলি পরীক্ষাটা দর্শনে। ওইখানেই ম্যাডাম ধরা পড়েছে ওদের চোখের এই প্রবলেম। ও, তার মানে হসপিটাল থেকে ছাড়ার পরে বলেছে যে একবার চোখটা দেখিয়ে নিতে। আচ্ছা আচ্ছা, বলেছে যাদের বাচ্চা কাচের ঘরে ছিল। আচ্ছা, হওয়ার পরে এরা কাচের ঘরে ছিল? হ্যাঁ, সাথে সাথেই কাচের ঘরে। তারপরে বলেছে চোখটা দেখিয়ে নিতে, যেহেতু ওখানে চোখের ট্রিটমেন্টটা হয় না। বলেই দিয়েছিল যে তোমার এই বাচ্চা বাঁচবে না। 4 দিনের দিন বলেই দিয়েছিল আজকে রাত্রেবেলা তোমার বাচ্চা বাঁচবে না। 4 দিন কি, যেদিন ভর্তি হয় সেদিন আমি ভর্তি করেছি, আমি সই দিয়েছি, ডাক্তার তখনই বলেছে বাচ্চা বাঁচবে না। আপনি কে হন? ওই কাকি। আচ্ছা, সম্পর্কে কাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকি। ওই তখন আমিও ছিলাম হসপিটালে ভর্তি করি, তখনই আমার কাছ থেকে সই করে নিয়েছে। 7 মাসের বাচ্চা তো, 7 মাসে। আচ্ছা, 7 মাসে হয়েছে? আচ্ছা, তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, সেই জন্য তার জন্য এত সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন 3 মাস বাচ্চার বয়স। এখন 3 মাস। আর 6 মাসের মধ্যে অপারেশন করতে বলেছে? 6 মাসের মধ্যে বলেনি, তাহলে মানে 6 মাসে 6 মাস বয়স হতে হতে চোখ চলে যাবে। ও, 6 মাস বয়স হতে হতে আর চোখে দেখতেই পাবে না। মণিগুলো উপর দিকে উঠে যাচ্ছে। মণিগুলো উপর দিকে মানে কি, চোখের যে পর্দা উঠে যাচ্ছে। আমরা ডাক্তার মেশিনের সাহায্যে, আমরা তো দেখতে পাই না, ডাক্তার যেটা বলে সাহায্যে তারা পরীক্ষা করে ধরা পড়েছে আর কি। সেই জন্য তারপরে মেডিকেলে পাঠালো, মেডিকেলও একই কেস বলে দিয়েছে। আচ্ছা, এই নিয়েই তো এখন দিল্লি এমসে ট্রান্সফার করেছিল। আচ্ছা, এমসে ট্রান্সফার করেছিল। আমরা পয়সার জন্য আমরা নিয়ে যেতে পারছি না। আচ্ছা, এই চোখের ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ হ্যাঁ। আর এখন কি অপারেশনটা আপনারা ঠিক করেছেন দিশা থেকে করাবেন? এখন
কি কোথায় করবো করাবো এখন কিছুই বুঝতে পারছি না। পয়সার জন্য কিছু বুঝতে পারছি না কোথায় কি ওই করাবো। যে শুনতেছি যে এত টাকা লাগবে, পরীক্ষা করতে এত টাকা লাগবে, আমরা কোথায় যে এত টাকা আমরা এখন পাবো? শুক্রবারে যেতে বলেছে, যেখানে নিয়ে যাবে ভাবছিল, কিন্তু একজনের কাছে শুনেছে অনেক টাকার দরকার, ওই জন্য ওরা এগোতে পারছে ওইখানে না। বলছে নাকি লাখ টাকার মতন লেগে চোখের যাবে। ডাক্তার আছে, আচ্ছা ও বলছে ওখানে অনেক টাকার ব্যাপার, ওখানে বড় লোকের ব্যাপার, আচ্ছা তুই ওখানে নিয়ে যাস না, জীবনের শেষ হয়ে যাবি। হ্যাঁ, এই ঠিকানায় দিয়েছে, আবার কোথায় নিয়ে যাবো? আমাদের তো অর্থ কম, আমরা কোথায় যাবো? সঠিক অল্প পয়সায় সঠিক চিকিৎসা পাবো সেটা আমরা বুঝতে পারছি না, এখনো ডিসিশন কিছু নিতে কিছুই পারছেন না। ডিসিশন নিতে পারছি না। পয়সার জন্য নিতে পয়সার পারছে জন্য না, কোনো মানে decision যেখানে নেবে বলেছিল সেখানে বলছে একটা কথা বলতেও টাকা, ওইখানে গরিব মানুষ ওরা কি করে, ওরা মানে ভরসা পাচ্ছে না নিয়ে যেতে, যে ওইখানে কি করে দেখাবো, জায়গাটা ঠিকানাটা দেখাও, ওখানে নিয়ে যাবে। এটা হচ্ছে ঠিকানা, এই জায়গায় নিয়ে যাবে। এই জায়গায় হ্যাঁ, নিয়ে যাবো ভেবেছিল ভেবেছিলাম, এখানে নিয়ে কিন্তু যাবে। এখন এখানে এক ডাক্তারের সাথে কথা বললাম, বলে তোদের মতন লোক ওখানে চিকিৎসা পাওয়া যাবে না। এই দেখেন টাকা নেই, টাকা নেই, ভঙ্গি মেরাই আলাদা। টাকা আমাদের মানে যেরকম সেই লোকে দৃষ্টিটাই অন্যরকম। আচ্ছা আচ্ছা একটা বাচ্চা মানে ঠিক মতো যে আচ্ছা, মানে টাকায় অন্যদিকে হ্যাঁ, তাকায়। আচ্ছা নজরটাই অন্যরকম, নজরটাই আমরা এটা অন্যরকম। বুঝতে পারছি। এটা আমরা এখন শোনার পরে বুঝতে পারছেন? না শোনার পরও আমরা তো তখন এত বুঝতে পারি না, খেয়াল করি না এইভাবে। আচ্ছা আচ্ছা এখন যে আমরা খেয়াল করি ছোট এখন এই বাচ্চাদের যে কয় মাস হলো, তাকানোটাই 3 মাসের অন্যরকম বাচ্চা লাগে। হলো, লালন পালন করতেছি, হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা একটু একটু বুঝতে পারছি। হ্যাঁ, একটু বুঝতে পারছি। মানে উপর দিক মানে তাকিয়ে হ্যাঁ, আছে, উপর দিক, দেখছি চোখটা উপর দিক। এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ এরকম, হ্যাঁ মানে আমি ডাকছি যে কানে শুনছে, হ্যাঁ। কানের ইয়েটা ঠিক আছে, যে তাকাবে এরকম করে, সে কি লাল জিনিস দেখলে একটু দেখবে, হ্যাঁ। এসব কিছুই না। এসব কিছু করছে না না। এখন এইসবই দেখছি আমরা, খালি ডাক্তার বলেছে পরে এগুলো খেয়াল করছি। এগুলো হচ্ছে বলছে কিশোর হবে। দর্শনের থেকে। দর্শনে দেখিয়েছিলেন? হ্যাঁ, দর্শনে দেখেছি, যে দর্শন থেকে কি বলেছে? দর্শন ওই থেকে দর্শন থেকে এগুলো বলেছে। এখানে মেডিকেলে পাঠিয়েছে। দর্শন থেকে? দর্শন থেকে মেডিকেলে, কলকাতা মেডিকেলে। আচ্ছা, দর্শন থেকে কলকাতা মেডিকেলে পাঠিয়েছে। মেডিকেলেও একই কথা বলেছে। আচ্ছা, মেডিকেলেও একই কথা বলেছে। ওখানে বলেছে যে 60,000 টাকা খরচা আছে। মেডিকেলে কিছু বলে মেডিকেলে কিছু বলেনি, মেডিকেলে বলেছে দিল্লি এমসে নিয়ে যেতে। দিল্লি এমসে তো লেখা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই 60,000 টাকা খরচা বলেছে, এটা কোথায়? এটা যে দর্শনের যে ঠিকানাটা দিয়েছে কলকাতায়, ওই ঠিকানায়, ওইখানে? হ্যাঁ ওইখানে বলেছে। ওইখানে বলেছে। দিয়ে আপনারা কি ওখানে করাবেন ভাবছেন? এখন ভাবছি ভাবছিলাম ওইখানে করাবো, কিন্তু কিন্তু একজন- এখানে চোখের ডাক্তার আছে, উনি এই রিপোর্ট গুলো দেখে আর শুনে বললো তুই ওইখানে গিয়ে অত টাকা পাবি কোথায়, তুই এখানে নিয়ে যাচ্ছিস চিকিৎসা করাতে, তুই তো পারবি না ওইখানে নিয়ে যে চিকিৎসা বড় লোকের করাতে। সব ব্যবস্থা। ওইখানে সব বড় লোকের ব্যবস্থা, বড় লোকরা চিকিৎসা করাতে পারবে, তোর মতন মানুষরা চিকিৎসা করাতে পারবি না ওইখানে। তাহলে ওনারা যে বলেছে 60,000 টাকা মতো লাগবে, কিন্তু বলেছে, কিন্তু এখন তাহলে আপনারা গিয়ে একবার অন্তত কথা তো বলেন, তাই না? যতক্ষণ ওখান থেকে বলেছে, এমনও তো হতে পারে যে আপনাদের জন্য কনসিডার করতে পারে, যে বলে দিয়েছে তার মারফত উনি বলেছেন এরকম খরচা হবে। একটা কথা বলুন গিয়ে অন্তত, বুঝতে পেরেছেন? মাঝ রাস্তায় ফেলে দেয় আমাদের, সেখান থেকে তো আমরা আর উঠতে পারবো না, সেই চিন্তাটা আমরা করছি। এবার ওখানে গিয়ে আপনারা যে বলেছে, এই দর্শন থেকে বলেছে যেখানে কলকাতায় 60,000 টাকা লাগবে, ওই ম্যাডাম বলেছে। ওই ম্যাডাম বলেছে তো, তাহলে ওইখানে গিয়ে কথা বলুন, এদেরকে দেখান, একবার ট্রিটমেন্ট করান, দিয়ে দেখুন কি বলছে। বুঝতে পেরেছেন? দূর থেকে তো অনেক কিছুই শোনা যায়, কাছে গিয়ে আবার অনেক কিছুই হালকা লাগে, এটাই আমি ভাবছি তাই না? তখন হতেও পারে বেশি কম, আর যেতে তো হবে। আর এটা এমন একটা জিনিস, এমন নয় যে আপনারা গিয়ে জেনে চলে এলেন তারপরে নিয়ে গেলেন, ওকে দেখবে, ট্রিটমেন্ট করবে। বলেন, আমরা কিছুই বুঝতে পারছি আসলে না, একজনের ও কথা বলছে তো ভরসা শুধু- পাচ্ছে না, একজন টাকা একা পয়সার কথা জন্য মানে বলছে। ভয় পাচ্ছে, জিনিসটা এই জায়গাটা। এবার মাঝ রাস্তায় যে আমি যে ওই যে তখন বলছে কি- মাঝ রাস্তায় কি করে টাকায় কি যদি করবো, আমি তখন এগোতে না টাকা পারি, দিয়ে তখন এগোতে টাইম যাবে। দেরি হয়ে গেলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে। আবার দেরি হলে চোখ দুটো নষ্ট হ্যাঁ, হয়ে ওই যাবে। ওই দিকটাও ভাবছে যে আমি তাড়াতাড়ি জায়গা মতো কোন জায়গায় নিয়ে যাবো, তাই ভাবছে যে দেরি হয়ে গেলে চোখ নষ্ট হয়ে যাবে, কোথায় যাব, পয়সা কমে যদি যায় এগোই, যেখানে যে বলবে। সেটাই। কেউ তো ভরসা দিচ্ছে না, যে এরকম ভরসা দিচ্ছে না যে তোমরা ওই জায়গায় যাও, গেলে পরে আমরা যতটা পারি সাহায্য করবো, চোখ যা বাকি থাকে এই টাকাগুলো আমরা গুছিয়ে দেব, এরকম সাহায্য কেউ করলে তো ওরা এগোতে পারে। এবার এরকম কেউ বলবে কি আমরা বলবো, সেই জায়গায় গিয়ে কত খরচা পড়ছে সেটা তো জানতে হবে আগে। হ্যাঁ, সেটা জানতে হবে, কিন্তু কিছুটা ভরসা দিলেও তো ওই এগোতে পারবে। কিছুটা কিছুটা বলতে 20,000 টাকা মতো জোগাড় হয়েছে শুনলাম। হ্যাঁ, 20,000 টাকা মতো জোগাড় হয়েছে, 50,000 টাকা অপারেশন করতে লাগবে, 20,000 টাকা মতো জোগাড় হয়েছে। আর বাকিটা, এবার বাকিটা জোগাড় করে আপনারা যান, গিয়ে কথা বলুন,
কথা বলার পরে তারপরে কত কি খরচা বলছে না বলছে, বাড়িতে বসে থেকে তো সময় নষ্ট হচ্ছে, বুঝতে পেরেছেন? এবার এই ভিডিওটা সবাই দেখবে, এই ভিডিওটা দেখছে, বাচ্চাদের দেখতে পাচ্ছে, আপনাদের সমস্যাগুলো শুনলো, এত মানুষ দেখার পরে কেউ না কেউ তো আগিয়ে আসবেই। এবার বন্ধুরা তোমাদের বলি, যদি কাউরির জানাশোনা কোনো ডাক্তার থাকে বা তোমরা পাশে থাকতে চাও, একটু এসো। এই ছোট্ট দেবশিশুগুলো যেন পৃথিবীর আলোটা দেখতে পায়। পৃথিবীতে এসেও যদি পৃথিবীর আলোটা ভালো করে দেখতে না পায়, এটা মেনে নেওয়া যায় না কখনো। বাচ্চাগুলোর জন্য তোমরা একটু আগিয়ে আসো, সবাই মিলে আগিয়ে আসলে ঠিক বাচ্চা দুটো পৃথিবীর আলোটা দেখতে পাবে। কাঁদবেন না মা, সব ঠিক হয়ে যাবে। ওদের জন্য ঠিক কেউ না কেউ দাঁড়াবে। হ্যাঁ, এত মানুষ দেখবে, কেউ না কেউ আগিয়ে অবশ্যই আসবে, ভগবান তো নিজে অবশ্যই আসবে। আমিও চেষ্টা করছি যদি কোনো যোগাযোগ করতে পারি, বা আমার অডিয়েন্স দেখে যদি কেউ যোগাযোগ করে আমাদের সাথে, কি কোনো ডাক্তারের যদি যোগাযোগ হয় এই সম্বন্ধে আপনারা যোগাযোগ করেন, যে যে তাড়াতাড়ি যদি কেউ চোখ দুটো বাঁচিয়ে দেয়। কোনো ডাক্তার থাকে ওই শিশুগুলো, প্রেসক্রিপশনগুলো সব ইয়ে করে নেন। হ্যাঁ, আমি ছবিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা করে। এবার এখন হাতে সময় খুবই কম, কারণ 6 মাসের মধ্যে বলেছে দৃষ্টি হারিয়ে ফেলবে, তাহলে যত তাড়াতাড়ি পারে যোগাযোগ করে করতে হবে। আমি আশা করছি কোনো না কোনো দর্শক ঠিক আগিয়ে আসবে, আগিয়ে এসে আপনাদের পাশে থাকবে। আমি এখন 5,000 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ, একটু দেখে নেন। ঠিক আছে, না না, একটু দেখে নেন। না না, দেখে নেন, আপনি ভুল দেবেন না, আমি দেখতে হবে না, কোনো অসুবিধা নেই। আমি 5,000 টাকা দিয়ে গেলাম, এবার বাকিটা ঠিক একটু কষ্ট করে জোগাড় করেন। আমি যদি আবারও পারি আমি আবার আসবো, ঠিক আছে? আর আপনাদের ফোনপে আছে? ফোনপে নেই, তাহলে আমার ফোনপে নাম্বার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি কেউ সাহায্য করতে চাও করো, এবং অবশ্যই আমাকে যে ফোনপেটা করবে অবশ্যই তার স্ক্রিনশট ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবে। এমন করো না যে আমাকে টাকা পাঠাবে কিন্তু কমেন্ট বক্সে স্ক্রিনশট দেবে না। অবশ্য করেই তোমরা টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে দেবে, তাহলে আমি সেই টাকাগুলো ওনাদের এসে দিয়ে দেবো। পারলে আবার এসে আপনাদের পাশে থাকবো। আর আমি চেষ্টা করছি যদি কোনো ডাক্তারের সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, আমাদের বড় চেষ্টা, ঠিক আছে? ভালোভাবে যোগাযোগ করে কাটবেন না, সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে এসছে ঠিক পৃথিবীর আলো, সব এত মানুষ আছে, কেউ না কেউ ঠিক আগিয়ে আসবে। আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। মানে এটা যতটুকু জোগাড় করুন, যেই জায়গাটাই যাক, সেইটুকু যেন সঠিক জায়গায় কাজে লাগে। এই জন্য হ্যাঁ, সেটা তো সবাই চাইবে। কষ্ট করে 50,000 টাকা জোগাড় করলো, হ্যাঁ, এমন জায়গায় গেল যে কোনো কাজে লাগলো না, টাকাটাই শেষ হয়ে গেল, কিন্তু এদের দ্বারা তো আর সম্ভব না। সেরকম যদি ডাক্তারের যোগাযোগ থাকে, হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা তো নিজেও করব, আর আমার অডিয়েন্সরাও দেখছে। যদি কোনো ডাক্তারের কারোর কাছে সন্ধান থাকে, তোমাদেরকে বলছি অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করো, যেহেতু ওনাদের কোনো ফোনপে নাম্বার নেই। আর এমনি একটা নাম্বার ওনাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলে নিতে পারো। আপনাদের কারো একটা নাম্বার এমনি দিন, যদি কেউ ইচ্ছা করে যে কথা বলতে। তোর নাম্বারটা দে। 9883001743। আচ্ছা, এটা কার নাম্বার? এটা এই বাড়ি আপনার হাজবেন্ড? এটা আমার ভাসুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোন করলে যদি কোনো অডিয়েন্স ফোন করে আপনারা কথা বলবেন। এবার যেহেতু আপনাদের ফোনপে নেই, আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ওনাদেরকে আমি বলে দিয়েছি যা টাকা পাঠাবে স্ক্রিনশট কমেন্ট বক্সে দিয়ে দেবে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? আর কেউ যদি কোনো ডাক্তারের খোঁজ পাও বা কোনো ডাক্তারবাবু দেখে থাকেন, অবশ্যই একটু দয়া করে বাচ্চাগুলোর পাশে থাকবেন, একটু আগিয়ে আসবেন, ঠিক আছে? আসি তাহলে। না না, এমন কিছু না, বাচ্চাটা ভালো হয়ে যাক, সুস্থ হোক। আশীর্বাদ করেন আমার ছেলে দুটো যেন আমার পাশে আসতে পারে, যেখানেই নিয়ে যাই না কেন। হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। আমি সুস্থ হলে আবার আসবো, আমি দেখবো, ঠিক আছে? এই সময় যে পাশে এসে যেই দাঁড়াবে সেই আমরা মনে করবো যে ভগবানের মতো। তাই তো, অসময়ে যে পাশে এসে দাঁড়ায় সেই তো ভগবান। ভগবান তো দেখা যায় না। সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে গেলে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আবার আসবো। নাম্বারটা নে, ওই খাতাটা কোথায়, নাম্বারটা লিখে ওই খাতার মধ্যে লিখে দেন, আপনার নাম দিয়ে খাতার মধ্যে লিখে দেন। কলম দেবো? এই যে 2টো নাম্বার দেওয়া থাকলো। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন। আর আপনাদের নাম্বার তো আছেই, আমি
কেউ যোগাযোগ করলে আপনাদেরকে আমি জানাবো, ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।